ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষ বানাইছেন। আল্লাহ পাক মানব জাতিকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেই মহব্বত ভালোবাসা আল্লাহ আর কোনো প্রাণীকে করেন না। সমস্ত নবীদের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ নবীকে যেই পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, সেই পরিমাণ মহব্বত আমার আল্লাহ আর কোন নবীরে করেন নাই। সমস্ত নবীর উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে যত মায়া করেন, তত মায়া আল্লাহ আর কোন উম্মতকে করেন না। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खू को बीना कर दिया, दिल को रोशन कर दिया, खू को बीना कर दिया। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा। इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन, शुद वजूदाश रहमतल लिल आलमीन, मस्जिदे ओ शुद हमारू ये जमीन। ओ दुनियारी मंदार अल्लाहर गुलाम, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষ বানাইছেন। আল্লাহ পাক মানব জাতিকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেই মহব্বত ভালোবাসা আল্লাহ আর কোনো প্রাণীকে করেন না। সমস্ত নবীদের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ নবীকে যেই পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, সেই পরিমাণ মহব্বত আমার আল্লাহ আর কোন নবীরে করেন নাই। সমস্ত নবীর উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে যত মায়া করেন, তত মায়া আল্লাহ আর কোন উম্মতকে করেন না। আল্লাহ যে আমাদের এত মায়া করেন, আল্লাহর হাবিব যে আমাদের এত মায়া করেন, এর বিনিময়ে কতটুকু আমরা আল্লাহর হুকুম আদায় করলাম, কতটুকু নবীর তরিকা মতো চললাম। আল্লাহ আমাকে ভালোবেসে আসমান দিলেন ফ্রি করিয়া, আল্লাহ আমাকে ভালোবেসে জমিন দিলেন ফ্রি, আল্লাহ আমাকে ভালোবেসে নদীর মাছ দিলেন ফ্রি। এ বান্দা তুই আমার মাছ খা, কোনো বাধা নাই, আমার দেওয়া বিভিন্ন নিয়ামত খা, কোনো বাধা নাই। তিন বেলা তো বান্দা ভাত খাও, শুধু তো ভাত খাইলেই হয়, তরকারির কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমি আল্লাহ তোর জন্য কত ধরনের সবজি তরকির ব্যবস্থা করেছি, মাছের ব্যবস্থা করেছি, বান্দা তুই কল্পনাও করতে পারবি না। একটা মাছের ভিতরে কত মজা জানো গো? ইলিশ মাছ যখন পাক করে রে বাবা, ইলিশ মাছের মাথার ভিতরে এক রকমের মজা, ইলিশ মাছের লেজের ভিতরে এক রকমের মজা, ইলিশ মাছের ডিমের ভিতরে এক রকমের মজা। ইলিশ মাছের মজাটা বান্দা তুমি রুই মাছে পাবা না, রুই মাছের মজাটা বান্দা তুমি অন্য কোনো মাছের ভিতরে পাইবা না। এ বান্দা তোর মাছ খাইতে ভালো লাগে না, গোশত খাবি? গোশতটাও তো আমি আল্লাহ একরকম বানাই নাই। যদি আমি আল্লাহ শুধু গরু হালাল করতাম, তাই তো তোর 12টা বেজে যাইতো। কয়দিন খাওয়া যায়, কয়দিন খাওয়া যায়, গরু ভালো লাগবে না। আমি আল্লাহ তোর জন্য মুরগির গোশত হালাল করলাম, মুরগির গোশত ভালো লাগবে না। আমি আল্লাহ তোর জন্য কবুতর হালাল করলাম, কবুতরের গোশত ভালো লাগবে না। আমি আল্লাহ তোর জন্য দুম্বার গোশত হালাল করলাম। সব নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। লাগে করে
কি করলেন? সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, খাওয়ার পর কোনো দাবি নাই। যদি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তোর খানার হিসাব নিতাম না, বিনিময় হিসাবে জান্নাত দিয়ে দিতাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेके तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। कर तवक्कुल मिकुनी हर सुबह शब, मेरा सालत रस्क तू अज़ला मकाम। जुज़बा हक़ची ज़ेमल ख़ाज़िन सोजा, फजले आऊ मस्ते ऊ जुमला জাহা। সম্মানিত ভাইরা, তাহলে খাবারের পরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? বান্দা যখন শুকর আদায় করে, বান্দার শুধু আল্লাহ রিজিক বাড়ায় না, বরং শুকরের মাধ্যমে আমার আল্লাহ বান্দার ভাগ্য কিসমতকে পরিবর্তন করে দেয়। যেই নবী সম্পর্কে আলোচনা করতেছে, নবীর সুন্নাত যদি তুমি আঁকড়ে ধরো, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ও আমার উম্মতের দল, আমি নবী চিরকাল থাকবো না, তবে আমার দুইটা জিনিস দেওয়াকে আঁকড়ায় ধরো। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি। আমি নবীর সুন্নতকে যদি বান্দা তুমি আঁকড়ে ধরো, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাইবা, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাইবা। সেই নবী নিয়েও আজ ভেজাল আছে না নাই? একদল কয় কি কয়, একদল বলেন নবী আমার গায়েবের মালিক, আবার আর একদল কয় যে নবী গায়েবের মালিক না। কোনটা সত্য? আমরা কোনো ব্যক্তির কথা শুনবো না, কোরআনে যেটা আছে সেটা শুনবো বলে ইনশাআল্লাহ। একদল আছে নবীরে মানে শুধু একটা নির্দিষ্ট মাসে, রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেম তাদের ভিতরে বেড়ে যায়। কিন্তু স্পষ্ট ভাষায় বলি, তোমরা যতই নবীর ভালোবাসা দেখাও, তোমাদের নবীর ভালোবাসা শুধু রবিউল আউয়াল এক মাস। কিন্তু আমরা যারা নবীরে মানি, নবীরে ভালোবাসি, আমাদের ভালোবাসা শুধু এক মাস নয়, মরণ পর্যন্ত। तुको जाओ सुन्नते अहमद तुको जाओ बा मुहम्मद कैबुवत निसबत तुरा। নবী গায়েব জানেন কি জানেন না? এখন আমরা কোরআনের দিকে দাঁড়াই। কোরআনে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবী, আপনার উম্মতদের জানায় দেন, জমিনের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরের গায়েবের মালিক কেউ জানেন না, জানেন একমাত্র কে? ইল্লাল্লাহ। গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে, ভালো করে খেয়াল করি, একটু উল্টা পাল্টা মনোযোগ, এদিক ওদিক গেলে কথা বুঝে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতাটা খুলে ফেললেন। নবীর জুতা খুলে ফেলা দেখে সাহাবায়ে কেরামরাও জুতা খুলে ফেললেন।
সালাম আনতে নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কেন জুতা খুললেন? কয়, নবী আপনি খুলছেন এই জন্য আমরা খুলেছি। নবী তখন বললেন, আমি তো খুলেছি, নামাজের ভিতরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন যে আমার জুতার নিচে নাপাকি আছে, এই জন্য আমি খুলেছি। যদি আমি এটা জানতাম নামাজের আগে, তাহলে আমি জুতা খুলতাম না, জুতা পরিধান করে নামাজ পড়তাম না, জুতা খুলে নামাজ পড়তাম। তাহলে এই ঘটনা দ্বারা কি বুঝলেন? নবী গায়েব জানে? কথা কয় না, নবী গায়েব জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার শব্দটার অর্থ কি? আল্লাহ সবার ছোট। আল্লাহু আকবার শব্দটার অর্থ কি? আল্লাহ সবার ছোট। আল্লাহু আকবার শব্দটা জবান থেকে উচ্চারণ করতে 2-3 সেকেন্ডের বেশি সময় লাগে না, কিন্তু এই শব্দটার এত দাম, এত পাওয়ার। পয়গম্বর ইব্রাহিম যখন আওয়াজটা তুললেন, সময়কালকে বেশি হয় নাই, নমরুদের ঘরের নমরুদ, কোটি টাকার মালিক, তীর নিয়ে যায় আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহকে মারার জন্য। এমন তার সেরা বেঈমান পয়গম্বর ইব্রাহিম যখন তাকবীর দিল, আল্লাহু আকবার, তাকবীরের ধ্বনি সহ্য করতে না পারে একটা ন্যাংরা মশার মাধ্যমে পতন হয়ে গেল। আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহু আকবার ধ্বনিটা যখন পয়গম্বর মুসা তার জবানে উচ্চারণ করেছেন, পাপিষ্ঠ ফেরাউন দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার ধ্বনিটা যখন মুসা নবী তার জবান মুবারক উচ্চারণ করেছেন, আল্লাহু আকবার ধ্বনিটা যখন উচ্চারণ করে তাকবীর বলতে বলতে যখন মুসা নবী যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের খোদাই খাহেস নীল নদের ভিতরে ডুবাইয়া ডুবাইয়া মারলেন। আল্লাহু আকবার শব্দটার এত দাম, এত দাম, এত দাম। এই ধ্বনিটা যখন আমার মায়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে উচ্চারণ করেছেন, যেই রাসূলকে তার বংশের লোক আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এমন কষ্ট দেওয়া দিল, এমন কষ্ট দেওয়া দিল, নবীজিকে কষ্ট দেওয়ার কারণে এক পর্যায়ে নবীজি আল্লাহর হুকুমে দেশান্তরিত হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার ধ্বনিটা যখন আমার মুহাম্মদ নবী তখন তাকবীরের আওয়াজটা তুললেন, তাকবীরের ধ্বনি সহ্য করতে না পেরে আমার আল্লাহ এক এক করে সব পতন করে দিলেন। শুধু তাই নয়, বেশি দিন আগের কথা না, ভারতবর্ষের দিকে তাকাও, মুসলমানের ইতিহাস কত সুন্দর। আজ মুসলমান ইতিহাস না জানার কারণে ঈমান আমল দুর্বল হতে চলছে। অথচ মুসলমানের ইতিহাস কেমন একটা অ্যাটম বম। মুসলমানের ইতিহাসগুলো যদি আমরা আলোচনা করি, কেমন যেন আমাদের ঈমানের আলো আরো বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। ভারতবর্ষে এক সময় লাল চামড়াওয়ালা ইংরেজের দল ব্যবসার নামে দখল করে ফেললো ভারতবর্ষ। মুসলমানের উপর জুলুমের স্টিম রোলার চালায়, মুসলমানের উপর এমন অত্যাচার অবিচার, একজন দুজন না 14,000 আলেমকে জিন্দা জবাই করে লাশটা গাছের নিচে টানায় রাখলো। তাদের রক্ত দিয়া ভারতের নদীটা লাল করে ফেললো। মুসলমান সহ্য করতে না পেরে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন মাঠে নামলো, মরণ কামড় দিয়া যখন মাঠে নামলো, দলমত নির্বিশেষে সব মুসলমান এক হইয়া আল্লাহু আকবার ধ্বনিটা যখন ভারতবর্ষে দিছে, ইতিহাস সাক্ষী রে বাবা, এমন তাকবীর ভারতবর্ষে দেওয়া হয়, মুসলমানের তাকবীরের ধ্বনি সহ্য করতে না পেরে লাল চামড়াওয়ালা ইংরেজের দলগুলো পালাতে বাধ্য হয়েছে। 360 কাফেলার আউলিয়া নিয়া শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে আসতেন, তখন গৌর গোবিন্দ নামক এক বেঈমান ওই ফেরাউন নমরুদের উত্তরসূরি গৌর গোবিন্দ টুপিওয়ালা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ভেগে যাও, আমার এই জমিনে কথা বলার কোনো সাহস নাই। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গৌর গোবিন্দ সাবধান,
ধমক দিস না, ধমক দিস না, ভালোভাবে শুনিনি। মুসলমান যেই কদম সামনের দিকে আগায় দেয়, সেই কদম মুসলমান আর পিছনে ফিরায় নেয় না। মুসলমান যেই কদম সামনের দিকে আগায় দেয়, সেই কদম পিছনে নেয় না। গৌর গোবিন্দ বলেন, সাবধান সাবধান। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমিও সাবধান, তুমিও সাবধান। গৌর গোবিন্দ সাবধান বলে টাকার গরমে, অস্ত্রের গরমে, তার লোকের গরমে। আর শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সাবধান বলে ঈমান আর আমলের গরমে। কিসের গরমে? ঈমান আর আমলের গরমে। গৌর গোবিন্দ বলেই ফিরল, আর দেরি নয়, আর দেরি নয়, অমুক দিন তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার যদিও তোমার মতো ধন নাই, তোমার মতো টাকা নাই, তোমার মতো কোনো জনপ্রতিনিধি নাই, তবে আমার কাছে এমন একটা অস্ত্র আছে গো, যেই অস্ত্রটা তোমাদের কারো কাছে নাই। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের যুদ্ধের প্রস্তাবটা গ্রহণ করে যখন বললেন, ঠিক আছে আগামীকাল তোমার সাথে যুদ্ধ হবে, গভীর রাত, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত আল্লাহর সাথে, গভীর রাত যখন হয়, কেউ ঘুমায়, সব ঘুমায়, নিজুম রাত, কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ তাহাজ্জুদের আদায় করিয়া আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে বললেন, আল্লাহ গো, মুসলমান এত গরিব, মুসলমান এত গরিব, কিন্তু আপনার সাহায্য থাকলে ওগুলো কিচ্ছু না। ওগো আল্লাহ, আগামীকাল যুদ্ধ হবে, আপনার গায়বে নুসরত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে ভোলে না, আমি আল্লাহ সে বান্দাকে কখনো ভুলতে পারি না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে ঘড়ির দিকে তাকাইয়া দেখলেন ফজরের আজানের সময় হয়ে গেল। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার কাফেলাদেরকে ডাকলেন, বললেন, ও আউলিয়ায়ে কেরামের কাফেলার দল, আপনাদের ভিতরে এমন একজন ওলি কি দাঁড়াইয়া বলতে পারবেন জিন্দেগিতে যে জামাত ছাড়া নামাজ আদায় করেন নাই? নাসিরউদ্দিন ওলি নামক একজন ওলি দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর ওলি শাইখ, আমার জীবদ্দশায় আমি কোনদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার মতো ধন্য কেউ নাই, কেউ নাই। আপনার পবিত্র জবান যারা ফজরের আজানটা দিবেন, আল্লাহ ওয়ালার ইশারার পাইয়া, আল্লাহর ওলির ইশারার পাইয়া, নাসিরউদ্দিন ওলি অর্ডারটা পাইয়া ফজরের আজানের জন্য যখন রেডি হয়ে গেলেন, আল্লাহু আকবার বলে আজান যখন শুরু করেছেন, আল্লাহু আকবার বলে আজানটা যখন শুরু করেছেন, গৌর গোবিন্দের জমিনে জালজালান শুরু হয়ে গেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। এমন পরিণাম ফল হয়ে গেল, নাসিরউদ্দিন নামক ওলির আজান শেষ। তাকাইয়া দেখা গেল গৌর গোবিন্দ নাই, তার দলবল সব মাটির নিচে শেষ। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান,
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কত রাত তো গুনাহের ভিতরে কাটাইলা, কত ও যুবক ভাই, কত রাত গেল, সারা রাত মোবাইলের পিছনে কাটাইলা। কথা মিথ্যা? একটা দিন একটু কোরআনের জন্য সময় দেওয়া যায় না? একটা দিন একটু আল্লাহর জন্য সময় দেওয়া যায় না? এখানে আমরা আসতেন, আল্লাহ নিয়ে আসতেন। আরো জোরে বলেন, আমরা আসতেন, আল্লাহ নিয়ে আসতেন। আল্লাহ নিয়ে আসতেন। এখন আল্লাহর কাছে এখানে এসে দোয়া করা, আল্লাহ নিয়ে যেহেতু আসছই, আল্লাহ তুমি খালি হাতে ফিরাই দিও না, অন্তত হেদায়েতের নূর নিয়ে তুমি আমাদের এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। এটা এমন একটা বাগান, বসার সাথে সাথে গুনাহ মাফ। দুনিয়ার সব মজলিসের চাইতে এই মজলিসের দাম আল্লাহর নিকট অনেক বেশি। এখানে আমরা হাতে গোনা কয়েক লোক, মোটামুটি কমও হয় নাই, কিন্তু আল্লাহর কি কুদরত, যেইখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেইখানে কোনো মানুষ উপস্থিত তো থাকে, তার আশেপাশে মাঠ ভর্তি ফেরেশতারাও উপস্থিত থাকে, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আসছি এখানে, আমরা ফেরেশতাদের সাথে কোরআনের ওয়াজ শুনতেছি। দুনিয়ার এমন কোনো মজলিস দেখাইতে পারবেন যে মজলিসে ফেরেশতাদের সাথে থাকা হয়? কথা হয় না, থাকা হয় এমন মজলিস আছে? নাই। একমাত্র কোরআনের মজলিস হলো ফেরেশতাদের সাথে বসে থেকে ডাইরেক্ট ওয়াজ শোনার একটা মাধ্যম। আর এই মাধ্যমের ভিতরে যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাইতে পারি, তাহলে আমার মতো সৌভাগ্যবান জমিনে আর কেউ নেই। কারণ আমি জানি আমি কত গুনাহগার, আমি কি পরিমাণ গুনাহগার এটা আমি জানি। গুনাহ করতে 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 দিলটা বড় পাথর হয়ে গেছে। এখন আর জাহান্নামের বয়ান শুনলেও চোখে পানি নাই, মোনাজাতেও চোখে পানি নাই, এই মন গুনাহ করছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনাহ করতে 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 নিজের জীবনটাকে সংকীর্ণ বানায় ফেলছো, তুমি হয়তো ভাবতেছো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এমন এমন গুনাহ করেছি যে গুনার খবর যদি আমার মা জানতো, আমারে সন্তান বলে পরিচয় দিত না। এমন এমন গুনাহ করেছি যে এই গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, আমার এলাকায় থাকতে দিত না। ওগো আল্লাহ, তুমি তো সব জানো। আল্লাহ, আজ কোরআনের ময়দানে বসেছি, হেদায়েতের জন্য বসেছি। ওগো দয়ার মালিক, তুমি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, গোলাম, কোন বান্দা যদি আমার কাছে দুখানা হাত উত্তোলন করিয়া যদি কান্নাকাটি করে, আর আমি আল্লাহকে যদি গফফার বলে ডাকি, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। মাশুকের লাশে আশিক দেওয়ানা, মাশুকের লাশে আশিক দেওয়ানা, আশিকের মন মাশুক বিনে বুঝে না, আশিকের মন মাশুক বিনে বুঝে না, সিনাকে বা নাইতে পারলে কোহে
আশিক তখন দেখবা মাওলার নূরে নূর, আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদে বসে নীরবে, আশিক শুধুই কাঁদে বসে নীরবে। একটু মায়ার নজরে ডাক দেন না আল্লাহ, আর একটু ডাক দেন না আল্লাহ। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নেতাকে কতবার ডাকলাম, নিজের স্বার্থের জন্য কত জনের ভক্ত হইলাম, আমার আল্লাহর ভক্ত হতে পারলা না, নবীর ভক্ত হতে পারলা না। অথচ নেতার ভিতরে স্বার্থ আছে। দুনিয়াতে চিন্তা করে দেখলাম যাদের সবচাইতে বেশি ভালোবাসে আমার আদরের মা বাবা, চিন্তা করে দেখলাম মনে হয় আমার মা বাবা মনে হয় স্বার্থ ছাড়া ভালোবাসে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলাম ওই মা বাবার পিছনেও স্বার্থ আছে। এই দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া যদি মানুষ হয়, একমাত্র হলো দুনিয়াতে যদি স্বার্থ ছাড়া যদি কেউ থাকে, কেউ নাই, একমাত্র আমার আল্লাহ আর আমার নবী। দুনিয়াতে সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া কোনো মানুষই নাই। স্বার্থহীন ভাবে যদি আমাদেরকে ভালোবাসেন তারা হলো হক্কানে উলামায়ে কেরাম। একমাত্র হক্কানে উলামায়ে কেরাম যারা আছে তারাই আমাদেরকে কোনো স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসে না। যদি স্বার্থের জন্যই যদি আমাদেরকে ভালোবাসতো তাহলে প্রতিদিন ঘুমকে কষ্ট করে হাজার হাজার কিলোমিটার সফর করে আমাদেরকে কোরআনের ওয়াজ, কোরআনের তাফসির শোনাইতো না। সারাটা মাস, সারাটা বছর না ঘুমাইয়া থাকা কতটা যে কষ্টের, যে দিনের কাজ করে তাকে জিগাইন, সে ভালো বলতে পারবে। আর আমরা তো শুধু পিছন থেকে শুধু গীবত করি, যে ও মুখে আসছিল কিছু বয়ান কইরা কি করলো কিছুই বুঝলাম না। আসলে কিছু বুঝলাম না ব্যাপারটা এমন না, আসলে আমি গিয়েছিলাম মাহফিলে, যায় আমি নেওয়ার মতো কিছু নিতে পারি নাই, এটা হলো মূল সমস্যা। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা না সত্য? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন নবী পাইছো যে নবী উম্মতকে ছাড়া জান্নাতেই যাবে না? সুবহানাল্লাহ বলে না। আমাদেরকে ছাড়া নবী কোথায় যাবে না? জান্নাতেই যাবে না। এমন একটা এমন একটা নবী আমরা পাইছি। আর ওই নবীর তরিকার ভিতরে রয়েছে সমস্ত মুমিনদের সফলতা। কেমন নবী পেয়েছো রে মুমিন? যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে চললে ওই রাস্তা দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত মিশকের গ্রান। দুনিয়াতে যত আদর্শ দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাওসিতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, সব পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।
আমরা নবী চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাই? দুখানা হাত উত্তোলন করেন। আয় আল্লাহ, আমরা দুখানা হাত উত্তোলন পবিত্র কোরআনের মাহফিলে করেছি। আয় আল্লাহ, আপনি আমাদের মরণ পর্যন্ত যত দিন বাঁচায় রাখবেন, নবীর তরিকা মতো ভাবে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর ইত্তেবা, নবীকে দিল থেকে মহব্বত করার তৌফিক দান করেন। বলেন আমিন, হাত নামান। নবীকে মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কখনো যাওয়া যাবে না। মায়েরা নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী বলেন, ও উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, তোমরা তোমাদের আদরের সন্তান সন্তানাদি এবং দুনিয়ার সব জিনিসের চাইতে আমি নবীর প্রতি মহব্বত বেশি না হবে। এই হাদিসটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আমি আপনাকে সব জিনিসের চাইতে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। মায়ার নবী বললেন, হে ওমর। কে সে ওমর? যেই রাস্তা দিয়ে ওমর চলতো, সেই রাস্তা দিয়ে শয়তান চলতে বড় ভয় পেত। কেমন সেই ওমর ছিলেন যার ব্যাপারে পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী থাকতো তাহলে ওমর হতো নবী। সেই নবী বলতেছেন, ও ওমর, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমি আমার নবীকে যদি ভালো না বাসো, তাহলে তুমিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। নবীজির এই কথাটা শোনার পর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এখন এই মুহূর্ত থেকে আমি আমার শুধু নিজের জীবন না, দুনিয়ার সব জিনিসের চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবীজি তখন বললেন, ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। এখন আমরা পূর্ণাঙ্গ মুমিন কিনা একটু নিজের কাছে চিন্তা করব। নিজের কাছে চিন্তা কি? দাড়িটা আমরা রাখতে পারতেছি কি পারতেছি না? এখানেই তোমার সবচেয়ে বড় পরিচয়। দাড়ি রাখলে আমার আল্লাহ, আমার নবী বড় খুশি। আর যদি দাড়ি না রাখি, আমার স্ত্রী, শালিকা সবাই খুশি। কোন দিকে যাইবা হে মুমিন? যদি তুমি সত্যিকার অর্থে বলো আমি নবীর আশিক, এখনই তোমার পরিচয়। যদি নবীর সত্যিকারের আশিক হতে যাও, তাহলে নবীর তরিকা মতন জীবন যাপন করো। আর নবীর তরিকা মতো জীবন যাপন করার মাধ্যম হলো নবীর তরিকা মতো চলা আর নবীর সুন্নতের দাড়ি রাখা। কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে? কথা বলে না, কয়টা? আপনারা জানেন না কয়টা? এইটা যে জানে না কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে, আমি মনে করি সে এখনো মুসলমানই না। কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নম্বর প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, রবের পরিচয় দাও। দুই নাম্বার ওয়ামা দীনুকা, ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার হলো ওয়ামা নবিয়ুকা, নবীর পরিচয়টা বান্দা তুমি দাও। রবের পরিচয় চাইবেন আমার আল্লাহ মুনকার নাকিরের মাধ্যমে। রবের পরিচয় ওই বান্দা দিতে পারবে যে দুনিয়াতে আমার আল্লাহর বড় পাগল। আল্লাহর বড় পাগল ওই বান্দা, যেই বান্দা হাঁটতে চলতে সব সময় আমার মাওলার জিকির করে। কার জিকির? মাওলার জিকির। পয়গম্বর বলেন, হে উম্মত,
প্রত্যেকটা মানুষের বাম দুধের গোশতের নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। ওই গোশতের টুকরার নাম হলো আত্মা। বান্দা যখন গুনাহ করে তখন ওই আত্মায়, ওই কলবে দাগ পড়ে যায়। বান্দা গুনাহ করতে করতে যখন তওবার দরওয়াজায় ফিরে আসতে পারে না, গুনাহ করতেছে, কলবে দাগ পড়তেছে। এক পর্যায়ে গুনাহ করতে কলবে দাগ পড়তে বান্দার দিলটা বড় পাথর হয়ে যায়। তখন বান্দার নামাজ ভালো লাগে না, তখন বান্দার কোরআনের তাফসীর ভালো লাগে না, তখন বান্দার মাওলা পাকের কোনো গানই ওই বান্দার কাছে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা গুনাহ করতে ওই কলবটারে নাপাক বানায়া ফেলি, কালো দাগ দিয়ে ভরপুর করিয়া ফেলি, তাহলে এর পরিত্রাণের উপায় কি? পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, কোন বান্দা যদি গুনাহ করতে দিলটা বড় নাপাক বানায় ফেলে, দিলটা বড় পাথর বানায় ফেলে, ওই বান্দা যদি আমার মাওলা পাকের যদি জিকির করে, জিকির করতে ওই দিলটা পরিষ্কার হয়ে যায়। জিকিরে হক মদগদাই রূহেরা মরহমামত ই দিলে মজরূহেরা দিল জো খালি ইয়াদ হক সে আয়ে জওয়াব খানায়ে শৈতান হায়ো দিল বেগুমা। মাওলা পাকের জিকির বান্দা বেশি করতে হবে। হাঁটতে চলতে সব সময় যদি মাওলা পাকের জিকিরে লিপ্ত হয়ে যায়, মায়ার নবী বলেন, দুনিয়াতে কোন উম্মত যদি জিকির করতে যদি মরিয়া যায়, আমার নবীর কথা মিথ্যা না রে বাবা, মিথ্যা না। মায়ার নবী বলেন, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে হাসতে জান্নাতে চলে যাবে। কোথায়? সেই জান্নাতের তামান্না আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুখানা হাত উত্তোলন করে আল্লাহরে দেখায় দেই, আল্লাহ, আমরা সারাটা জীবন গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে আল্লাহ আমরা করি নাই। আয় আল্লাহ, আপনি তো জানেন। আয় আল্লাহ, আপনি আমাদের কোরআনের মাহফিলে আনছেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কারণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য যেই সমস্ত জিনিস দরকার, তোমার হুকুম মতো চলা, নবীর তরিকা মতো চলার তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন।